ভিলেজ রান্না। বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এমন একটা রেসিপি যে মসুরির ডাল দিয়ে মাছ রান্না। তো এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তো আপনারা এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আর যে পেঁয়াজ কলি, এখন তো বাজারে প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, সেই পেঁয়াজ কলি দিয়ে একটা রেসিপি বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে মসুর ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো। বন্ধুরা একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো বন্ধুরা, দুটো রেসিপি আছে। পেঁয়াজে কলি একটা ভাজা হবে, তার সঙ্গে থাকবে মাছ আর মসুরির ডাল দিয়ে একটা তরকারি। তো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিও। আমি মাছটা কাটা দেওয়া হয়ে গেছে, ওর লবণ হলুদ মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেবো মাছটা, লবণ হলুদটা। বন্ধুরা এদিকে উনুনটা ধরেই আছে, আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেবো সরষের তেল, এই যে মাছটা ভেজে নেবো, দিয়ে দেবো মাছ। দুবার ভাজবো, একবার হবে না। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়া করে তো বন্ধুরা এই তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ডালটা 1 ঘন্টা হলেও ভেজানো আছে, অনেকটাই ফুলে গেছে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম, 3টে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দু 3 মিনিট ভালো করে নেড়ে করে নেবো। আদা রসুনের পেস্ট এখন কাঁচা গন্ধ হবে। তো বন্ধুরা ওভেনে আঁচটা খুব বেশি আছে, আমি দিয়ে দিচ্ছি টমাটো। 2টো মিডিয়াম সাইজের টমাটো কেটে দিলাম। তো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা এখানে আমি জিরে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 2 চামচ। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, তো বন্ধুরা একটু জল দিয়ে দেবো। এটা মতো না দিয়ে দেবো। দু তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। টমাটো আদা রসুন সব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো বন্ধুরা এবারে এইখানে দিয়ে দেবো আমি 200 গ্রাম নিয়েছি মসুরির ডাল, ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। তো বন্ধুরা 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি গ্রেভির সঙ্গে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে দেবো 10-12 মিনিট রেখে দেবো মসুরির ডালটি যতক্ষণ না আসে। বন্ধুরা দেখি ঢাকাটা খুলে, ডালটা তো ভালোই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখানে এবারে মাছ আমি দিয়ে দেবো। দিয়ে দেবো চিরা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দেখি, কাঁচা পাকা। দিয়ে দেবো একটু গরম মশলা,
তো বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো আমি কমপ্লিট। এবার নামিয়ে দেবো। মসুর ডাল দিয়ে তো বন্ধুরা দিয়ে দেবো উপরে থেকে ধনে পাতা। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজ কলিটা ভাজা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তো 2টো শুকনো লঙ্কা, জিরে ভালো করে গরম হয়ে গেছে। সর্ষে বাটাটা দিয়ে দেবো। এর উপর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর খানিকটা লঙ্কা গুঁড়ো দেবো, আর সামান্য একটু টেস্ট হওয়ার জন্য চিনি দেবো 1 চামচ। সর্ষেটা খানি ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ করে এইভাবে রান্না করলে বন্ধুরা খুবই ভালো লাগে প্রথম ভাতে খেতে। এই পেঁয়াজ কলিগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। পেঁয়াজ কলি তো একটু বেশি করে জল না দিলে সেদ্ধটা হবে না। এবার ঢাকা দিয়ে দেবো। 6-7 মিনিট পরে এটা তুলে নেবো। তুলে দেখি জলটা শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তুলে নেবো। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি পেঁয়াজ কলি শাক। পেঁয়াজ কলিটাকে খাবো। মাছটাও দিয়ে দেবো একসঙ্গে। মাছটাও দিয়ে দিও। বন্ধুরা মসুর ডাল পেঁয়াজ কলিটা দিয়ে খেয়ে দেখি। মাছ, দারুণ লাগছে পেঁয়াজ কলিটা। হয়েছে দারুণ। পেঁয়াজ কলিটাকে খেয়ে দেখি কেমন লাগছে। বেশ ঝাল ঝাল দারুণ হয়েছে। হয়েছে। এইটা কেমন হয়েছে? মসুর ডাল দিয়ে দেখি মাছটা। ঝাল যা হয়েছে ভালোই হয়েছে। দারুণ লাগছে কিন্তু বন্ধুরা একদম মুখে লাগার মতো, একদম মুখে লাগার মতো। যাকেই খাওয়াবেন সেই আপনার ছোট বড় থেকে সবাই নাম করবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানি ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।